আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের এসএসসি সাধারণ গণিতের যেই সম্পাদ্যগুলো আছে ওগুলো একটা একটা করে আঁকবো। টোটাল 11টা সম্পাদ্য আছে, ইনশাল্লাহ সবগুলো আমরা এঁকে শেষ করব। তো তোমাদের প্রথম সম্পাদ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এক্স, মানে একটা কোণ দিছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এই জায়গাটায় তোমাদের যে জিনিসটা আর কি মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে এই যে দেখো, দুই বাহুর সমষ্টি। তুমি যখন আর কি পরীক্ষার প্রশ্নে দুই বাহুর সমষ্টি দেখবা, তখনই এইরকম একটা চিত্র তুমি এঁকে ফেলতে হবে। হুবহু এইরকম, জাস্ট মাপজোক চেঞ্জ হবে, আর কিছু নাই। যেমনি এই কারণে এতটা সহজ। তো কি কি দেওয়া আছে একটু এঁকে ফেলি। ত্রিভুজের ভূমি দেওয়া আছে। ভূমি দেওয়া থাকা মানে কি বলতো? ভূমি দেওয়া থাকা মানে হচ্ছে আমার একটা বাহু দেওয়া আছে। তা আসো আমরা একটা বাহু এঁকে ফেলি। এখানে যেহেতু এখানে কোনো মাপ নাই, তা আমি একটা মাপ নিয়ে নিচ্ছি। পরীক্ষায় যদি বলে দেয় যে ত্রিভুজের বাহু 3 সেন্টিমিটার, তাহলে তুমি 3 সেন্টিমিটার নেবে, সহজ হিসাব। এবার বলা আছে কি, আচ্ছা একটু বড় নেই। হ্যাঁ, বলা আছে ভূমি সংলগ্ন কোণ। আচ্ছা একটা কোণ দেওয়া আছে, কত ডিগ্রি এটা বলা নেই, তা আমি ধরে নিলাম এটা 60 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, তো আমি 60 ডিগ্রি কোণ কিভাবে আগে একটু ভালো করে খেয়াল করো। এই যে বিন্দুটা আছে, এটা তুমি তোমার এই বিন্দুতে, এই যে ও বিন্দুর সাথে একদম অ্যাডজাস্ট করবা এবং এই যে 180 সাইডে এই যে একটা দাগ দেখতে পাচ্ছ, এটাকে তোমার দাগের বরাবর মিলাবা। এবার তুমি এদিক থেকে যাবা, এই যে দেখো 10, 20, 30, 40, 50, 60। এবার এটা কি দিবা, ফোঁটা দিবা। দিয়ে এবার তুমি দাগটাকে টেনে দাও সুন্দর করে। এই হয়ে গেছে কি তোমার বলতো, 60 ডিগ্রি একটা কোণ আঁকা হয়ে গেছে। যে কোণটার কথা এখানে বলছে যে এক্স। তোমরা মনে করো কোণ মানে এইটা না, কোণ মানে এইটা না, এইটাই কোণ। এইরকম একটা দাগ দিয়ে আমরা ওইটা মাপ নিয়ে চিত্রটা আঁকি, সেই জন্য ওই দাগটা দিই। তাহলে দেখো, এই যে ভূমি দেওয়া আছে এটাকে আমি এই ধরে নিলাম, আর কোণ একটা এক্স দেওয়া আছে। অপর দুই বাহুর সমষ্টি, এখানটা একটু বুঝো। অপর দুই বাহুর সমষ্টি মানে কি, অবশ্যই বড় কিছু একটা হবে। সমষ্টি মানে যোগ। এই যে সমষ্টি মানে কি, যোগ। তাহলে আমি ভূমি জানি যে তার থেকে অবশ্যই আমার সমষ্টিটা কি হবে বলতো, বড় হবে। এর নাম দাও বি। তারপর এবার আমরা মেইন চিত্রে চলে যাই। তো চিত্রটা আঁকবো কিভাবে? প্রথমে আমরা যে কোনো একটা আহ এমনি আন্দাজে একটা রশ্মি নিয়ে নিব, কোনো সমস্যা নেই। এর একটা নাম দিয়ে দিই এ ই। এরপর দেখো একটু খেয়াল করতে হবে, জ্যামিতিকে বুঝতে হবে, তাহলে মজা। ভূমি সংলগ্ন কোণের কথা বলছে, তাহলে এই ভূমির সাথে আমার এই কোণটাকে আঁকতে হবে। তাহলে আমি এই বিন্দুতে একটা কোণ এক্স এর সমান করে কোণ আঁকবো কিভাবে। ফার্স্টে আমি কাটা কম্পাসটা এখানে বসাইয়া এদিকের একটা মাপ নিয়ে নেব। এটা ইচ্ছা মতো তোমার মন মতো নিতে পারো, সমস্যা নেই। নিয়ে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করে দিব। এরপর এর যে প্যাটের দিকের মাপটা আছে একটু খেয়াল করো, এই যে প্যাটের দিকের মাপটা, হ্যাঁ, এটা সমান করে একটু মাপ নিব। নিয়া এই যে এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এইখানে বসাইয়া আমি বৃত্তচাপ অঙ্কন করে দিব। তাহলে আমার দেখো এখানে পয়েন্ট হয়েছে। এই যে দেখো, এরকম দিয়ে নিবা, হ্যাঁ, তাহলে তোমার ওই যে দাগ টানতে সুবিধা। এটাকে আমি এখন এঁকে দিই। তোমরা কলম দিয়ে আঁকবা, সরি পেন্সিল দিয়ে আঁকবা সবকিছু। আমি এখানে হয়েছে যে ওই ক্যামেরায় যাতে স্পষ্ট বোঝা যায় এই জন্য কিছু কিছু ক্ষেত্রে কলম ব্যবহার করতেছি। ওকে, পুরোটা এঁকে দিলাম। ঠিক আছে, ভূমি সংলগ্ন একটা কোণ আঁকা শেষ। এবার ভূমির ব্যাপারে বলা হয়েছে কি, ভূমি আমি নিয়েছি কি বলো, এ না? কিন্তু এখানে তো পুরো একটা রশ্মি নিছে, এটা নিতে তো হবে না, এই এ সমান করে নিতে হবে। তাহলে তুমি যে এ ই নিছো, ওই এ ই থেকে এ সমান করে একটা অংশ কেটে নিব। ওকে, এবার এই যে তোমার সমষ্টিটা দেওয়া আছে বড় একটা মাপ, এটা সমান করে তুমি কি করবা, এদিক থেকে একটা অংশ কেটে নিবা। এবার তোমার এখানে দেখো একটা বিন্দু তৈরি হয়েছে, এখানে একটা বিন্দু তৈরি হয়েছে, এদেরকে যোগ করে দিবে। তাহলে কি তোমার অঙ্ক শেষ হয়ে যাবে? মনে রাখতে হবে না,
এই যে এইটা এ সমান করে নিলা, এটাকে বি এর সমান করে নিলা। এখন এই অংশটা কি দুইটা বাহুর সমষ্টি, একে অর্ধেক করতে হবে। কিভাবে করবো? দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, তাই না? এই যে দেখো এই জায়গাতে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকবা। দেখো দাগটা কোথা থেকে দিচ্ছি, আচ্ছা এটা আমি একটা নাম দিই সি। এই যে সিডি রেখার উপরে, কথা বুঝো, সি বিন্দুতে কম্পাসটা বসাইয়া সিডি রেখার উপরে তোমার কোণ আঁকতে হবে। আচ্ছা এদিকের মাপটা নিলাম, এখন এখানের মাপটা নিতে হবে না? এদিকের মাপটা নিই। কোণ তো তোমরা আঁকতে জানো আশা করি, না জানো এখানে দেখি শিখি ফেলা। এইখানে বসাবা, এই বিন্দুতে বসাবা, এদিকে একটা বৃত্তচাপ দিবা, তাহলে এই আরেকটা পয়েন্ট হলো। এটাকে তুমি কি করবা? টেনে নিবা। এটার নাম দিয়ে দাও কি? বি। দেখো এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, কত সুন্দর। কি করছি আমি একটু সামারি করে দিই। অঙ্কন কি? আচ্ছা অঙ্কন লিখতে হবে না, তুমি যা যা বসছো যেভাবে বসছো এটা লিখে দিবা, বর্ণনা হয়ে যাবে। ফার্স্ট আমি এই রেখা নিলাম, এ সমান করে একটা অংশ কাটলাম, এই বিন্দুতে একটা কোণ অঙ্কন করলাম, এই কোণের যে রেখাটা আছে এখান থেকে যে রেখাটা টানলাম ওইটার উপরে বি এর সমান করে একটা অংশ কেটে নিছে। এরপর কি করছে, এখানে যে বিন্দু উৎপন্ন হয়েছে ওর সাথে এই সি বিন্দু যোগ করে দিয়েছি, এখানে কোণ তৈরি হয়েছে, কোণের সমান করে ডিসি রেখার উপর সি বিন্দু থেকে একটা কোণ আঁকছি, টেনে দিছি, এবিসি আমার ত্রিভুজ। এই আমার সম্পাদ্য 1 কমপ্লিট। এবার আসে সম্পাদ্য 2। ঠান্ডা লাগছে, যাই হোক। সম্পাদ্য 2 এর ডিফারেন্সটা কোথায়? আগেরটাতে ছিল সমষ্টি, এখন এরটাতে কি আছে? অপর দুই বাহুর অন্তর। এটাই হচ্ছে ডিফারেন্স। তাহলে সমষ্টি বললে আগেরটা, অন্তর বললে এইটা। এখানেও কি কি দেওয়া আছে দেখো, ভূমি দেওয়া আছে। আচ্ছা আমি ভূমি আঁকি, এই ভূমি দেওয়া আছে, এটা ভূমি নিয়ে নিই যে কোনো মাপের, যেহেতু মাপ দেওয়া নেই। ওকে। এবং অন্তরের কথা বলা হয়েছে, অন্তর মানে কি? বিয়োগফল, মানে এই একটা বাহু, এই একটা বাহু, এই বাহু থেকে এই বাহুটা বাদ দিলে আর এতটুকু বাঁচে না, এটাকে বলে অন্তর। তাহলে আমি বুঝতে পারতেছি অন্তর জিনিসটা কি হবে, ছোট্ট হবে। তো আমরা সেটা ছোট্ট জিনিস আঁকি, ছোট্ট বাহু, এই এটা হয়েছে কি অন্তর। এগুলো দেখবো পরীক্ষাতে 2 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার দেয়। আর কি দেওয়া আছে? আচ্ছা একটা কোণ দেওয়া আছে না ভূমি সংলগ্ন। এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখবা যে কোণটাকে খুব ছোট দেয়, ম্যাক্সিমাম টাইমে 45 ডিগ্রি দিয়ে দেয়, কিন্তু এর বেশি দিবে না, তাহলে চিত্র মিলাতে কষ্ট। তাহলে আমরা এখানে একটা 45 ডিগ্রি আঁকি, এই যে 45 ডিগ্রি এঁকে ফেলে হয়ে গেছে আমার 45 ডিগ্রি। ওকে, তার সামনে চিত্র অঙ্কন করতে খুব সহজ। ফার্স্টে যে কোনো একটা রশ্মি নিবা আগের মতো, এই নাও। এরপর এই থেকে এই যে ভূমি এ আছে না, ভূমি এ সমান করে একটা অংশ কেটে নাও। এরপরে এই কোণের সমান করে এই বিন্দুতে একটা কোণ আঁকবো। তো ফার্স্টে কি করতে হবে বলো তো? ফার্স্টে এদিকের মাপটা নিতে হবে, নিলাম। এই যে এদিকের মাপটা নাও, এরপর এদিকের মাপটা নিতে হবে। ওকে, এবার তুমি কি করো, দাগ টেনে দাও আগেরটার মতো, প্রথম অংশ আগেরটার মতো, পুরোটাই ধরতে গেলে আগেরটার মতো, বুঝছো? এ মজা লাগতেছে না বলো? লাগতেছে। এরপর কি করবো, গতবার বিটা বি এর সমান করে কেটে নিয়েছি, এবারও বি এর সমান করে কেটে নাও। এই যে বি এর সমান করে কেটে নিয়েছি, যার ফলে এখানে একটা বিন্দু তৈরি হয়েছে না, এই যে বিন্দুটা, এটার সাথে এই বিন্দুটাকে তুমি আঁকি দাও, টেনে দাও, আর এটা সি দাও, এটাকে ডি দাও, তো ডিসি যোগ করি। ওকে, এখন কি করবা? গতবার তো এইখানে যে কোণটা তৈরি হয়েছিল, সরি এই যে আমি দেখাই একটু, এই জায়গায় যে কোণটা তৈরি হয়েছিল ওটা সমান করে এখানে আঁকছো, কারণ আমার টার্গেট ছিল এটাকে 2 ভাগ করা। এবার টার্গেট ভিন্ন, এবার আমি অন্তর দিয়েছি, অন্তরকে তো ভাগ করব না, আমার চিত্র হবে এটার উপরে। তাহলে কি করতে হবে, এইখানে যে কোণটা তৈরি হয়েছে
এটা সমান করে সি বিন্দু থেকে ডিসি রেখার উপর একটা কোণ আঁকবো। আসুন ফার্স্টে এখানে দেখি কি কোণ তৈরি হয়েছে। এই যে এই কোণটা তৈরি হয়েছে, এটা সমান করে এখানে আঁকবো। হ্যাঁ, বিসমিল্লাহ। এদিকের মাপটা হয়ে গেল, এবার এই পাশের মাপটা দিয়ে নিই। এই এখন কি করব, এটাকে সুন্দর করে আমি এই যে বিন্দু হয়েছে না, বিন্দু বিন্দু টেনে দিব। এই একটা বিন্দু হয়েছে, এই একটা বিন্দু, বিন্দু বিন্দু টেনে দিই। তাহলে একটা নাম দিয়ে দাও যে এ। হয়ে গেছে আমার চিত্র এ ডি সি, উদ্দিষ্ট চিত্র, উদ্দিষ্ট ত্রিভুজ শেষ। এই হচ্ছে কি বলতো আমার চিত্র আঁকা। সম্পাদ্য 2 শেষ, এবার আসে সম্পাদ্য 3। এত ইজি, তুমি খেয়াল করো, একটু টেনে দেখো, হয়ে যাবে। সম্পাদ্য 3 কি বলা আছে, ত্রিভুজে ভূমি ভূমি সংলগ্ন দুইটা কোণ ও পরিসীমা দেওয়া আছে। মাইন্ডেড, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি, একটা ত্রিভুজের তিনটা বাহুর যোগফল। তো অবভিয়াসলি ওই মাপটা কি হবে, বড় হবে। তা আমাদের এখন এমন একটা রেখা নিয়ে কাজ করতে হবে যেটার মাপ একটু বড়। এগুলো সাধারণত 11 সেন্টিমিটার দেওয়া থাকে প্রশ্নগুলোতে। হ্যাঁ, তা আমরা আপাতত একটা বড় মাপ নেই। একটা মাপ নিলাম, এটা হচ্ছে কি পরিসীমা, এটার নাম দিলাম পি। আর কি জিনিস দেওয়া আছে বলতো আমার, আর দেওয়া আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ। তাহলে আমার কাছে দুইটা কোণ দেওয়া আছে, তো আমি এখন দুইটা কোণ আঁকতে হবে। তো পরীক্ষাতে অবশ্যই তোমাকে একটা মাপ টাপ দেওয়া থাকবে, তাই না? এখানে আমি তোমাকে এমনি একটা ইমাজিন করে নিলাম, এই যে দুইটা কোণের কথা বলছে, ধরে নিলাম একটা হচ্ছে আমার 60 ডিগ্রি, আর আরেকটা হচ্ছে আমার কত 50 ডিগ্রি। চলবে, হ্যাঁ চলবে। কোণগুলো একটু এঁকে ফেলি। ওকে, এখন ত্রিভুজ আঁকতে হবে। ভেরি ইজি, তুমি এটা ভালো করে খেয়াল করো, হইতে পারে তোমার পরীক্ষা এটাই আসতে পারে। ফার্স্টে কি করতে হবে, এই পরিসীমার সমান মাপ নিয়ে, এই পরিসীমার সমান মাপ নিয়ে একটা রেখা আঁকতে হবে। তো পরিসীমা কতটুকু নিচ্ছি আমি, এতটুকু। আচ্ছা, এখান থেকে ইয়া করা মুশকিল, আমি একটা বিন্দু দিয়ে এখানে এটা রেখা আঁকি নিই ফার্স্টে। হ্যাঁ, এটা রেখা আঁকি নিলাম, নিয়ে এইটার সমান করে আমি মাপটা নিয়ে নিই। ফার্স্ট স্টেপ কি করলাম, পরিসীমার সমান করে একটা অংশ কেটে নিছি। তুমি চাইলে এই রেখাটা না দিয়ে, তোমার এখানে তো বলা থাকবে না 11 সেন্টিমিটার, তুমি ডাইরেক্ট এখানে 11 সেন্টিমিটার আইকা নিবা, কোনো ঝামেলা নাই। আর যদি লম্বা একটা আইকা তারপর উপরেরটা থেকে কেটে আঁকো, তাও ঝামেলা নাই, হবে ইনশাল্লাহ। ফার্স্টে তাহলে এই একটা রেখা নিয়েছিলাম, এই থেকে পি এর সমান করে এসি অংশ কেটে নিয়েছি। এবার আমার কাজ কি, এই যে দুইটা কোণ দেওয়া আছে, এই দুইটা কোণকে আমি এই দুই পাশে আঁকবো। তাহলে ফার্স্টে এই কোণটার সমান আঁকি, এগুলো একটা নাম দিই। হ্যাঁ, এটা হচ্ছে ধরো এক্স কোণ, এটা হচ্ছে আমার ওয়াই কোণ, সরি। এদিকের একটা মাপ নিলাম, নিয়ে এ পাশ থেকে একটা দিলাম, আবার এদিকের একটা মাপ নিয়েছি, নিয়ে এ পাশ থেকে দিছি। এখানে কাজটাও সেরে ফেলি, এদিকের একটা মাপ নিলাম, নিয়ে এ পাশ থেকে দিলাম। আর কি, এ আর সি বিন্দুতে কোণ এক্স এবং ওয়াই এর সমান করে দুটি কোণ আঁকি। কোণগুলো কেমনে আঁকি, তুমি স্টেপ গুলো মাথায় রাখো একটু। এটা সমান মাপ নিছি, প্যাটের সমান মাপ নিছি, নিয়ে এই বিন্দুতে বসাইয়া এদিকে একটা হাত দিলাম। এবার এই যে দুইটা আমি কি পাইলাম, বিন্দু পাইছি না, এগুলোর দিকে আমি টেনে নিয়ে আসো। আঁকলাম, এখন কাজ কি, তুমি বলতে পারো এগুলো টানি দেয় না, টানি দিলে তো ত্রিভুজ হবে না। তোমাকে এটা খেয়াল করতে হবে, এটাকে পরিসীমার কথা বলছে। পরিসীমা মানে কি, ত্রিভুজের তিন বাহুর যোগফল।
তাহলে এখানে তিনটা বাহুর মান আছে, আমাকে এটা 3 ভাগ করতে হবে। কেমনে করব? স্টেপ মনে রাখো। তোমার এখানে যে দুইটা কোণ আছে না, একটা এক্স আর একটা ওয়াই, এই এক্স কোণকে সমদ্বিখণ্ডিত করবা, ওয়াই কোণকে সমদ্বিখণ্ডিত করবা। ফার্স্টে আসো করি, কেমনে করে সমদ্বিখণ্ডিত? এই যে এই প্যাটের মাপটা নাও, নিয়ে দিক থেকে একটা বৃত্তচাপ, এই বিন্দু থেকে আবার এইখানে বসায় এদিকে একটা, সেই এই প্যাটের মাপটা নাও, নিয়ে এদিক থেকে এদিকে একটা, আবার এইখানে বসাইয়া এদিকে একটা। এরপর কি হলো? এই যে আমরা দুটো ছেদবিন্দু পাইলাম, এগুলাকে বিসমিল্লাহ বলে টেনে দাও এই বিন্দু থেকে। হ্যাঁ, দেই টেনে দিই, হ্যাঁ বিসমিল্লাহ বলে। ওকে, এখনো কিন্তু 3 ভাগ হইলো না। কি করতে হবে এখন? মনোযোগ দিয়ে, এই যে ছেদবিন্দু, এটা ধরো আমি ধরলাম বি। হ্যাঁ, এই যে এখানে অর্ধেক একটা কোণ পাইছি না বলতো? এই এই একটা কোণ পাইছি না, এই কোণের সমান করে এই জায়গায় কোণ আঁকতে হবে। তো ফার্স্টে কি করব? এখান থেকে এই মাপটা নিব, নিচের মাপটা নিব, খেয়াল করে নিচের মাপটা নিলাম, নিয়ে এখানে বসাই, বি বিন্দুতে বসাইয়া এদিকে একটা রাউন্ড নিলাম। এরপরে এই যে প্যাটের মাপটা ছোট কোনটা, অর্ধেক করছি যে অর্ধেকের মাপটা নিবা, খেয়াল করছো? অর্ধেকের মাপটা নিবা, আই রিপিট অর্ধেকের মাপটা নিবা, নিয়ে এই যে বিন্দু আছে না এটা, এখানে বসাইয়া এখান থেকে কেটে দিবা। হাই হা ইন্না ইল্লা, দাঁড়াও আমি এটা, এই ঠিক আছে, এই এই হয়েছে। আবার এইখানেও সেম করবা। আচ্ছা ফার্স্টে এটা আমি এঁকে ফেলি, হ্যাঁ, ঝামেলা মুক্ত বাংলাদেশ গড়ি। আসো, এই একটা কেটে ফেললাম। আবার এইটার সমান করে, এই অর্ধেকের সমান করে এই জায়গায় আঁকবা। কেমনে? একটু, এটা একটু নিচে নামাইনি ছোট মাপগুলোর ক্ষেত্রে, তাহলে সুবিধা হয়। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে নিচের মাপটা। হ্যাঁ, এই যে নিচের মাপটা নেই, এরপর হচ্ছে এই প্যাটের মাপটা নিবা। ঠিক আছে, এই জায়গায় বসাও। এরপর কি করবা? এই বিন্দুটাকে, এখানে যে ছেদ বিন্দু হয়েছে ওইটাকে টেনে দিবে। শেষ। এই যে একটা একটা ছেদ বিন্দু পাইছো, এটার নাম কি দিতে পারো বলো? আহ ডি দাও, এটাকে এফ দাও, এগুলো একটা একটা নাম দিয়ে দাও, জি, এইচ। হ্যাঁ, সমস্যা নেই, এগুলো একটা নাম দিয়ে দাও, কি দিবা? এফ, এফ দিয়ে দাও। তাহলে আমার এই যে চিত্রটা পাইলাম আমি, এটাই হচ্ছে কি বলতো? আবার সেই ত্রিভুজ। তো সেই স্টেপ গুলো মনে রাখলে তুমি বুঝবা। এই আমার সম্পাদ্য 3ও শেষ হয়ে গেল। ওকে, ত্রিভুজ রিলেটেড গুলা শেষ। সম্পাদ্য 4 থেকে শুরু হচ্ছে আমাদের চতুর্ভুজ রিলেটেড। ঠিক আছে, এখন দেখো সম্পাদ্য 4-এ কি বলা আছে, যে সামান্তরিকের দুইটি কর্ণ, কর্ণ, কোণ কিন্তু নয়। কর্ণ মানে কি? ধরো যে আমি এখানে দেখাই তোমাকে, ধরো এই একটা সামান্তরিক, এর এই কোণ থেকে এই কোণ থেকে এই কোণের যে দূরত্ব সেটাকে বলে কর্ণ। তাহলে কর্ণ কি হবে? একটা রেখার মতো হবে। তাহলে এরকম আমাকে দুইটা কর্ণ দেওয়া আছে, তো আসো আমরা দুইটা কর্ণ এঁকে ফেলি এখানে। ওকে, দুইটা কর্ণ আঁকি। একটা নিলাম আমি 4 সেন্টিমিটার, আর একটা নিলাম আমি ধরো 6 সেন্টিমিটার। ওকে ফাইন, নিলাম। আর কি দেওয়া আছে? আর একটা কোণ দেওয়া আছে, ফাইন, একটা কোণ আঁকি। কত ডিগ্রি বলা নাই, এই ক্ষেত্রে বলা নাই, পরীক্ষায় বলা থাকবে। আমি এখানে একটা 60 ডিগ্রি কোণ নিয়ে নিই। হ্যাঁ, 60 ডিগ্রি কেমনে আছে তোমরা জানো, এই যে 60 ডিগ্রি। ওকে, এঁকে ফেললাম। খেয়াল করো, সামান্তরিক আঁকতে বলছে, তুমি পরীক্ষায় দেখবা যদি এরকম দুইটা কর্ণ এবং একটা কোণ দেওয়া থাকে এবং সামান্তরিক আঁকতে বলে, তাহলে সম্পাদ্য 4 আঁকবা। তো আসো আঁকি। প্রথমেই যে কোনো একটা রশ্মি নিবে,
ওকে ফাইন, নিলাম যে কোনো একটা রশ্মি, আমার তো সমস্যা নেই, নিলাম এই। এবার এখানে দুইটা বাহু আছে, একটা এ আর এটা হচ্ছে কি বি। তো আমি ফার্স্টে এ সমান করে একটা অংশ কেটে নিই। হ্যাঁ, এ এর সমান নিতে পারো, বি এর সমান নিতে পারো, তোমার ইচ্ছা। বি এর সমান নেই। হ্যাঁ, এটা বড় আছে, এটাকে ভূমি হিসাবে ব্যবহার করবো। 6 সেন্টিমিটার তো পুরো হইলো না, দাঁড়াও। এই ঠিক আছে, 6 সেন্টিমিটার আমি কেটে নিই। এখন যেহেতু সামান্তরিক আঁকতে হবে, তোমাকে চিত্র এপাশ ওপাশ হবে, এটা তুমি মাথায় রাখো সম্পাদ্য 4-এর জন্য। এই জন্য তোমার এটার মধ্যবিন্দু বাই করতে হবে। তো মধ্যবিন্দু তুমি বলতে পারো হ্যাঁ এটা 6 সেন্টিমিটার। তাহলে আমি এক কাজ করি, এইখান থেকে বেবে 3 সেন্টিমিটার নিয়ে নিবো, তাহলেই তো হচ্ছে, তাই না? এখান থেকে বেপে 3 সেন্টিমিটার তুমি নিয়ে নিতে পারো। হ্যাঁ, একটাই ভাবে করে নিয়ে ফেলতে পারো। এটা একটা নাম দিয়ে ফেলতে পারো, ধরো যে তুমি ডি নাম দিতে পারো, ডি, এটা একটা নাম দিয়ে ফেলতে পারো। আরেকটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক আঁকার মাধ্যমে করতে পারো। আচ্ছা, এটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। তো ফার্স্টে আমরা মধ্যবিন্দু বের করছি এসি এর, এবং ওই মধ্যবিন্দুতে এই কোণ এক্স এর সমান একটা কোণ আঁকবো। তো আসো এঁকে ফেলি। কোণ কেমনে আঁকে আশা করি তোমাদেরকে এই পর্যায়ে এসে আর এখন বলার দরকার নেই, তুমি জানো অলরেডি। এই এদিকের একটা মাপ নিবা, এদিক থেকে এদিকে তুমি বৃত্তচাপ আঁকবা। এরপরে প্যাটের দিকের মাপটা নিবা, নিয়ে এই যে ছেদ বিন্দু হয়েছে এই জায়গায় বসায় এদিকে একটা নিবা। তো তুমি যে পয়েন্ট পাচ্ছ, এই পয়েন্টে পয়েন্ট বরাবর টেনে দিবে এবং পিছনের দিকেও বর্ধিত করে দিবে। কেন? সামান্তরিক আঁকবো, আবার উভয় পাশে চিত্র হবে, কারণ অলরেডি কর্ণ একটা এখানে নিয়ে ফেলছে, তাহলে আরেকটা কর্ণ এদিকে হবে, এই জন্য আমি এটা বর্ধিত করে দিলাম। এটা হচ্ছে কোণ এক্স। এরপর তোমাকে যে কাজটা করতে হবে, এই যে তোমার এ কর্ণটা আছে না, এটাকে এটার মধ্যবিন্দু মানে এটা অর্ধেকের সমান মাপ নিতে হবে। তো আমি এক তো বললাম এটা 4 সেন্টিমিটার, তুমি মেপে 2 সেন্টিমিটার নিয়ে ফেলতে পারো, ঠিক এটার মতো আরেক করতে পারো, এটার লম্ব দ্বিখণ্ডক আঁকার মাধ্যমে করতে পারো। যেরকম অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। আবার সেম এই পাশ থেকেও, এই বিন্দু থেকেও একই কাজ করবা, উপরে একটা বৃত্তচাপ, নিচে একটা বৃত্তচাপ। তারপরে এই বরাবর স্কেলটা বসাইয়া তুমি একটা মধ্যবিন্দু বের করলা। এরপরে এটা সমান মাপ নিয়ে, ওকে, এটা সমান মাপ নিয়ে এই ডি বিন্দুতে বসাইয়া উপরে একটা দাগ, নিচে একটা দাগ, তাহলে তুমি দুইটা ছেদ বিন্দু পাচ্ছ। এই একটা ছেদ বিন্দু, এই একটা ছেদ বিন্দু। এই ছেদ বিন্দুগুলোর সাথে এ এবং সি বিন্দুগুলো কি করবা, সংযোগ রেখা আঁকবা, মানে যোগ করে দিবা। একটা যোগ করলাম, এই আবার আরেকটা যোগ করলাম। হ্যাঁ, এই আরেকটা যোগ করলাম, এই আরেকটা যোগ করলাম। তাহলে এখন এটার নাম তুমি বি দাও, এটার নাম তুমি ডিটা একবার দিয়ে ফেলছো, এটাই কি দিবা, ইও দিছো, এফ দাও। তাহলে এ বি সি এফ উদ্দিষ্ট সামান্তরিক। আশা করি বুঝতে পারছো। তুমি দুইটা কর্ণ, একটা কোণ, এই জিনিস যদি তোমার প্রশ্নে দেওয়া থাকে সামান্তরিক আঁকতে বলে, তুমি এই চিত্রটা আঁকবা। এবার আসলে সম্পাদ্য 5। সম্পাদ্য 5-এ কি বলা আছে, সামান্তরিকের দুইটা কর্ণ একটা বাহু, ডিফারেন্স কি? আগেরটাতেও দুইটা কর্ণ, এখানেও দুইটা কর্ণ, ওকে ফাইন। বাট আগেরটাতে কোণ দেওয়া ছিল, এটাতে কি দেওয়া আছে, বাহু দেওয়া আছে। তাহলে কোণ দেওয়া থাকলে চিত্র হচ্ছে সম্পাদ্য 4, বাহু দেওয়া থাকলে সম্পাদ্য 5। তো ফার্স্টে আসো আমরা কর্ণগুলো এঁকে ফেলি, সেম আগের মতো নেই। হ্যাঁ, আগের মতো নিয়ে ফেলি। একটা কর্ণ নিব আমি 4 সেন্টিমিটার, আর এটা নিব আমি 6 সেন্টিমিটার। ওকে, এ, আর এটা হচ্ছে কি বি।
একটা বাহু দেওয়া আছে, বাহুটা আমরা একটা ইমাজিন একটা নিয়ে ফেলি, সমস্যা নেই। আর কিছু কি দেওয়া আছে না? সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে। ওকে, ফাইন 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 ফাইন। কি করবা? ফার্স্টে যে কোনো একটা রেখা আঁকো, প্রত্যেকবার একই কাজ, শুধু রেখা আঁকবা। এরপর তোমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এই বাহুর সমান করে, বাহুটা একটু ছোট নেওয়া ছিল, সমস্যা নেই। এই বাহুর সমান করে এই এ বি থেকে একটা অংশ কেটে নাও, আর আমি এই অংশ কেটে নিচ্ছি। এরপর তোমার কাজ কি? এ এর অর্ধেকের সমান করে, তো এ এর অর্ধেকের সমান কেমনে বাই করবা? অর্ধেকের বেশি আলহামদুলিল্লাহ, সরি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ, হ্যাঁ, আবার এখান থেকে এদিকে, তারপরে স্কেলটা রাইখা আমি মধ্যবিন্দু বের করে ফেলি। মধ্যবিন্দু বের করে ফেললাম, হ্যাঁ, এটা হচ্ছে মধ্যবিন্দু আমার। আবার বি এর ক্ষেত্রেও যদি সেম কাজ করতে পারি, আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিই, উপরে একটা, আবার নিচে একটা। আবার এই পাশ থেকেও সেম কাজ করব, উপরে একটা, নিচে একটা। ফলে কি হবে? এই যে এখানে একটা বৃত্ত, তাহলে এটা হচ্ছে কি বলতো আমার অর্ধেক। এই হাফ অফ এ এর সমান করে, কথা বুঝো, হাফ অফ এ এর সমান করে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো। আবার হাফ অফ বি এর সমান করে, হাফ অফ বি এর সমান করে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকবো। এবার একটা ছেদ বিন্দু পেয়েছি, পেলাম, হ্যাঁ পেলাম। পাইলে কি করবেন? এই যে এখান থেকে এটাকে টেনে দিবেন, আবার এই জায়গা থেকে এটা টেনে দিবেন। আর এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু আমি হাফ অফ এ এর সমান নিয়েছিলাম, এটা হাফ অফ বি এর সমান নিয়েছিলাম। এটা যে মাপের নিছি, কথা বুঝো, এটা যে মাপের নিছি ওই একই মাপের এই বিন্দু থেকে, কোন বিন্দু, এটার নাম দিই ও বিন্দু, এই ও বিন্দু থেকে এদিকে একটা দাগ, আবার এই সমান মাপ নিয়ে ও বিন্দু থেকে এদিকে একটা দাগ। তাহলে আবার কয়টা পয়েন্ট পাচ্ছি? এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এগুলোকে আমি কি করব এবার? এটা আমি একটা নাম দিই, ধরো এটার নাম কি দিব? বি সি। তাহলে এ আর বি যোগ করি, বি আর সি যোগ করি, আবার সি আর ই যোগ করি। এই হচ্ছে কি বলতো আমার সেই কাঙ্ক্ষিত সামান্তরিক। এর মাধ্যমে আমার সম্পাদ্য 5ও শেষ। ওকে, লাস্ট একটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের উদাহরণ 3। এখন উদাহরণ 3টা অনেকের কাছে একটু কঠিন লাগে, তুমি একটু মনোযোগ দাও, দেখবে যে কঠিন না, এটা সহজ। কি কি জিনিস দেওয়া আছে ফার্স্ট এটা বুঝি। এখানে দেওয়া আছে দুইটা সমান্তরাল বাহু, কি আঁকতে হবে আগে বুঝি নাও। কি আঁকতে হবে? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম আঁকতে বললে উদাহরণ 3। দুইটা বাহু দেওয়া আছে, তো আসো দুইটা বাহু এঁকে নেই, যেহেতু মাপ দেওয়া নেই, আমি ইচ্ছা মতো আঁকতে পারতেছি, আমার স্বাধীনতা। এই হচ্ছে আমার স্বাধীনতা। ওকে, এটা ছোট একটা বড় নিলাম, যেহেতু ট্রাপিজিয়ামের 4টা বাহু কি থাকে? অসমানই থাকবে। এদের মধ্যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে, মানে এই যে বড় বাহুটা এর সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে। তো আমরা আসলে দুইটা কোণ আঁকি নেই, আগে এপাশ দিয়ে আঁকি। এই একটা কোণ আঁকলাম, ধরো একটা কোণ, কত কত সেটা তো আমরা জানি না, তা আমরা এঁকে নেই। কোণটা অবশ্যই দেওয়া থাকবে, একটা 50 ডিগ্রি আঁকলাম, 50 ডিগ্রি আঁকে,
আর এটা ধরো 60 ডিগ্রি আঁকি, সমস্যা নেই তো, আছে? কোনো সমস্যা নেই, কি সমস্যা? এই যে 60 ডিগ্রি এঁকে ফেলো, আঁকলাম। আমাদের কোনো আঁকা শেষ। এটা এক্স দাও, এটা ওয়াই দাও, ওকে, এটা এ দাও, এটা বি দাও। এখন আবার ট্রাপিজিয়াম আঁকতে হবে, খুব মনোযোগ, খুব মনোযোগ। ফার্স্টে যে কোনো একটা রেখা নিব, ই একটা রেখা নিলাম, যাও। প্রত্যেকবার একই কাজ করতেছে। এবার এই যে বড় রেখাটা আছে না, এই বড় রেখার সমান করে একটা অংশ কেটে নিবা। ওকে, এখন বুঝো, এখানে বলাই আছে যে বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ, বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোণ, তাহলে এই দুইটা কোণ কোথায় কোথায় আঁকতে হবে? এই বাহুর সাথে, একটা এখানে একটা এখানে। তো এইখানে আমি কোণ এক্সের সমান করে যদি আঁকি, কোণ এক্সের সমান করে যদি আঁকি, আসো। হ্যাঁ, এই কোণ এক্সের সমান করে আঁকো। ওকে, আবার এদিকের মাপটা নাও। আবার এদিকে কোণ ওয়াই এর সমান করে যদি আঁকি, আবার এদিকের মাপটা নাও। এদিকের মাপটা নাও। এবারে যে পয়েন্ট গুলো পাইছি, সেই পয়েন্ট অনুযায়ী আমি কি করবো? স্কেল দিয়ে টেনে নিব। আসো, আল্লাহর নাম নিয়ে টেনে দিই। ওকে, এটাও টেনে দিই। এখন আমার মূল টার্গেট হচ্ছে এই বাহুটাকে এইখানে আনা। তো এইখানে আমি কিভাবে আনতে পারি? খুব সহজ টেকনিক হচ্ছে, এইটাকে ফার্স্টে তুমি এই জায়গায় কেটে নাও। আমার কথা শোনো, ছোটটা সবার পরে বড়টা থেকে একটা অংশ কেটে নাও ফার্স্টে। ওকে, নিলা। এই যে বিন্দুটা পাইছো না, এই বিন্দুতে এবার এই যে কোণ আছে না, কোণ ওয়াই, কোণ ওয়াই এটা ছিল এক্স, এই এক্স এর সমান করে একটা কোণ আঁকো। আঁকো আঁকো, তাড়াতাড়ি। ফার্স্ট এদিকের মাপটা নিব, দিয়া, ঠিক আছে, একটু ভালো করে নেই, দেখি বেশ কম না হলে। ওকে, এবার এদিকের মাপটা নেই একটু। ওকে, তাহলে কি করব, এখান থেকে আমি রেখাটা টেনে দিই, হ্যাঁ। ওকে, ওকে, এই যে এখানে একটা কি পাইলাম, ছেদবিন্দু পাইছি না বলতো? ওকে, এই ছেদবিন্দুতে, আমি কাটা কম্পাস বসাইয়া এই রেখাটার উপর, এটার নাম দাও, ধরো এটা আহ এইচ, এটা হচ্ছে জি, এই জিবি রেখার উপরে, আর এটা নাম দাও, এটা কি দিবে বলতো? ডি দাও। ডি বিন্দুতে কাটা কম্পাস বসাইয়া ওয়াই এর সমান একটা কোণ আঁকবা। ওয়াই এর সমান, তো ফার্স্টে আমার এদিকের মাপটা নিতে হবে, নিলাম। ডি বিন্দুতে বসাও কোন রেখা, এই ভালো করে ভালো করে, বিজি, বিজি রেখার উপর, তাহলে যাবে কই? এই রেখা থেকে এদিকে, এই রেখা থেকে এদিকে। বুঝছি বিষয়টা? বুঝছি বুঝছি। এবার আসো প্যাটের দিকের মাপটা নাও, নিলা। নিয়ে কি করবা? এই যে ছেদবিন্দু হয়েছে, এই জায়গায় বসাইয়া এদিকে একটা দাও, এদিকে একটা দিলা। এখন বলো, পয়েন্ট পাইছো না তুমি? এই একটা পয়েন্ট পেয়েছো, এই একটা পয়েন্ট পেয়েছো। এবার একদম এই বরাবর করে তুমি, এই বরাবর তুমি কি করো? টেনে দাও। তাহলেই দেখো এইটার সমান্তরাল এটা আমি পেয়ে গেছি। তাহলে এটা ছিল কার সমান? এ এর সমান করে দিছি। এই পুরোটা দিছি বি এর সমান করে। তাহলে এইটা আর এইটা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে, এ এর সমান হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে, যেহেতু এই কোণ এই কোণ একই কোণ। আর এই কোণটাকে আমি ওয়াই এর সমান করে আসছি। দেখো, তাহলেই আমার এটা সি দাও, এ বি সি ডি বা এ বি ডি সি উদ্দেশ্য ট্রাপিজিয়াম। ব্যবহারিক জ্যামিতির
তোমাদের 5টা সম্পদ্য আছে এবং একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, সবগুলা করানো শেষ। পরীক্ষা এগুলা থেকে আসে, খুব ভালোভাবে বুঝাইলাম। এরপরে আমরা করবো কি ইনশাল্লাহ বৃত্ত।